আজকে আমি নারকেল দিয়ে চিংড়ি মাছের খুব মজাদার একটি রেসিপি রান্না করব। এর জন্য আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি রান্নার কাজে চলে এসেছি। চুলা জ্বালিয়ে আমি প্যানে তেল গরম করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এই রান্নাটা করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা। এবার মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 3 টুকরো দারচিনি, 3-4টা এলাচ, 3-4টা লং, আর দিয়ে দিয়েছি খানিকটা তেল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে রান্নাটা তত স্বাদ হবে। আমি দিয়ে দিয়েছি পানি। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা নারকেল বাটাটা দিয়ে মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বারবার নেড়ে চেড়ে নারকেলের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি 1 মগ পানি নিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে পানি অ্যাড করব, আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে রান্নাটাও তত ভালো হবে। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো, চিংড়ি মাছগুলো মশলার সাথে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে বারবার নেড়ে চেড়ে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব। এবার আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন উপর দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো যত সুন্দর হবে রান্নাটাও তত সুন্দর হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আর বেশি নাড়ানাড়ি করতে হবে না। এবার জালটা মিডিয়ামে রেখে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিব। এই দেখুন আমার রান্না শেষ।